আমার ভাইরা, আরবের উত্তপ্ত মরুভূমির বালুতে হযরতে খাব্বাবকে লৌহ বর্ম পরিয়ে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব এক মুহূর্তের জন্য আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ থেকে হযরতে খাব্বাব এক মুহূর্তের জন্য সরে যায় নাই। বন্ধুগণ আমার শুনুন, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। হযরতে খাব্বাবের দেহ থেকে সমস্ত কাপড়গুলি খুলে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে হযরতে খাব্বাবকে উলঙ্গ করে জ্বলন্ত আঙ্গারের ব্যবস্থা করা হলো। সেই জ্বলন্ত আঙ্গার মাটির মধ্যে বিছিয়ে দেওয়া হলো। তারপরে হযরতে খাব্বাবকে সেই জ্বলন্ত আঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হলো। তারপরে কয়েকজনে মিলে আবার খাব্বাবকে চেপে ধরে রাখা হলো। হযরতে খাব্বাব বলেন, ততক্ষণ পর্যন্ত তারা আমাকে উঠাতো না যতক্ষণ না পর্যন্ত আমার চর্বি রক্তগুলো গলে গলে পড়ে জ্বলন্ত অঙ্গার নিভে না গেছে। আমার ভাইরা, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, খাব্বাব, শুনেছি মুশরিকরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, শোনাও তো দেখি একটু কেমন কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর এই সাহাবী নিজের কোমর থেকে কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাবের কোমরের দিকে তাকায়া দেখেন কোনো গোশত নাই, কোনো গোশত নাই, কিছুই নাই, বড় বড় গর্ত দেখা যায়, ক্ষত বিক্ষত। হযরতে উমর বললেন, খাব্বাব, এটা কি কোনো কোমর হতে পারে নাকি? হযরতে খাব্বাব বলেন, উমর, মুশরিকরা আমাকে তারা উলঙ্গ করে জ্বলন্ত অঙ্গার মাটিতে বিছিয়ে দিয়ে সেই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শুইয়ে দিত। ততক্ষণ পর্যন্ত তারা আমাকে সেই জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় রাখত যতক্ষণ না আমার দেহ থেকে রক্ত চর্বি গুলি গলে গলে পড়ে জ্বলন্ত অঙ্গার নিভে না গেছে। ও উমর, ততক্ষণ পর্যন্ত আমি এই নির্যাতন সহ্য করেছি যতদিন পর্যন্ত আমাকে এইভাবে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। উমর, ততদিন পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য কালিমা থেকে সরে যাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে এবং ঈমানের উপরে অটল থাকবে তাদের দুনিয়াতে না আছে কোনো চিন্তা, আখিরাতে না আছে কোনো চিন্তা। আমার ভাইরা, এমনও সময় আসতে পারে ঈমানের কারণে ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে প্রয়োজনে জীবন দেওয়া লাগতে পারে, জান দেওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয় তারপরও ঈমানের উপরে অটল থাকবেন তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমান নারী এবং পুরুষকে ৮টি আমলের কথা বলেছেন, ৮টি কর্মসূচি দিয়েছেন। এই ৮টি আমল যদি কোনো মুসলিম নারী অথবা পুরুষ যদি এই ৮টি আমল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ১ নম্বর আমল হচ্ছে, আল্লাহ পাক বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে
মাজারের কাছে পীরের কাছে চাওয়া যাবে নাকি? কেবলমাত্র একমাত্র চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে চাইতে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা সূরাতুল আহকাফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, যারা ঈমান আনবে এবং ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, আমার আল্লাহ বলেন ওই সকল বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা যদি বুখারী শরীফের হাদিস দিয়ে করতে হয়, রাসূলুল্লাহ বলেছেন, মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে বান্দা বান্দি এমন অবস্থায় আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়ালো, জীবনে কোনোদিন কোনো শিরকের গুনাহ করে নাই, তাহলে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবেন। এজন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরামের উপরে অকথ্য নির্যাতন করা হয়েছে, তারা নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দেই। রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নাম হলো হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আনহু। তিনি কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন। খাব্বাবের মুনিব ছিল একজন মুশরিকা নারী। হযরতে খাব্বাব ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে হযরতে খাব্বাবের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। মুশরিকা মহিলা মালিকদার হযরতে খাব্বাবের মাথায় লৌহ গরম করে ছেকা দিতে আরম্ভ করলো। হযরতে খাব্বাব এক মুহূর্তের জন্য কালিমা থেকে সরে যান নাই। আমার ভাইরা, আরবের উত্তপ্ত মরুভূমির বালুতে হযরতে খাব্বাবকে লৌহ বর্ম পরিয়ে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে। হযরতে খাব্বাব এক মুহূর্তের জন্য আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ থেকে হযরতে খাব্বাব এক মুহূর্তের জন্য সরে যায় নাই। বন্ধুগণ আমার শুনুন, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। হযরতে খাব্বাবের দেহ থেকে সমস্ত কাপড়গুলি খুলে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে হযরতে খাব্বাবকে উলঙ্গ করে জ্বলন্ত আঙ্গারের ব্যবস্থা করা হলো। সেই জ্বলন্ত আঙ্গার মাটির মধ্যে বিছিয়ে দেওয়া হলো। তারপরে হযরতে খাব্বাবকে সেই জ্বলন্ত আঙ্গারের উপরে শুইয়ে দেওয়া হলো। তারপরে কয়েকজনে মিলে আবার খাব্বাবকে চেপে ধরে রাখা হলো। হযরতে খাব্বাব বলেন, ততক্ষণ পর্যন্ত তারা আমাকে উঠাতো না যতক্ষণ না পর্যন্ত আমার চর্বি রক্তগুলো গলে গলে পড়ে জ্বলন্ত অঙ্গার নিভে না গেছে। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, খাব্বাব, শুনেছি মুশরিকরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, শোনাও তো দেখি একটু কেমন কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহর এই সাহাবী নিজের কোমর থেকে কাপড়টা সরিয়ে দেখিয়ে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাবের কোমরের দিকে তাকায়া দেখেন কোনো গোশত নাই, কোনো গোশত নাই, কিছুই নাই, বড় বড় গর্ত দেখা যায়, ক্ষত বিক্ষত
খাব্বাব, এটা কি কোনো কমর হতে পারে নাকি? হযরতে খাব্বাব বলেন, ওমর, মুশরিকরা আমাকে তারা উলঙ্গ করে জ্বলন্ত অঙ্গার মাটিতে বিছিয়ে দিয়ে সেই জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শুইয়ে দিত। ততক্ষণ পর্যন্ত তারা আমাকে সেই জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় রাখত, যতক্ষণ না আমার দেহ থেকে রক্ত চর্বি গুলি গলে গলে পড়ে জ্বলন্ত অঙ্গার নিভে না গেছে। ওমর, ততক্ষণ পর্যন্ত আমি এই নির্যাতন সহ্য করেছি, যতদিন পর্যন্ত আমাকে এইভাবে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে ওমর, ততদিন পর্যন্ত আমি এক মুহূর্তের জন্য কালিমা থেকে সরে যাই নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনবে এবং ঈমানের উপরে অটল থাকবে, তাদের দুনিয়াতে না আছে কোনো চিন্তা, আখিরাতে না আছে কোনো চিন্তা। আমার ভাইরা, এমনও সময় আসতে পারে ঈমানের কারণে ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে প্রয়োজনে জীবন দেওয়া লাগতে পারে, জান দেওয়া লাগতে পারে, ফাঁসির কাস্টে ঝুলা লাগতে পারে। যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারপরও ঈমানের উপরে অটল থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আজকে এমন যুবকের খুব অভাব যারা নাকি মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকেরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে না। আমার ভাইরা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তানের উপর যদি পিতা মাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন পিতা মাতার উপরে যদি সন্তান নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, পিতা মাতার সঙ্গে কিভাবে কথা বলবে সেটাও আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সঙ্গে ভালো কথা বলতে হবে, সম্মানজনক কথা বলতে হবে। পিতামাতার সঙ্গে বেয়াদবিজনক আচরণ করা যাবে না। আমার ভাইরা, রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন বৃদ্ধা মহিলা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। নবীজি বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন এবং নিজের শরীর মুবারকের চাদর মুবারক বৃদ্ধার জন্য বিছায়া দিলেন। বৃদ্ধা মহিলা বসলেন, রাসূলের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে বৃদ্ধা যখন আবার চলে যাবেন, নবীজি আবার দাঁড়ালেন। বৃদ্ধা চলে গেলেন। সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর বিশ্বনবীর চাদর মুবারক বিছানো, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা চিনতে পারো নাই। আমি দুনিয়াতে আসার পরে আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। মায়ের আদর স্নেহ তেমন আমি পাই নাই। যার বুকের দুধ খেয়ে
যার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার ভাইরা, রাসূলুল্লাহ নিজে মায়ের সম্মান করেছেন। খবরদার, মা বাবার সাথে কেউ খারাপ আচরণ করবেন না। আমার ভাইরা, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদিন আলা ওয়ালাদিহিমা। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। মজলুম ব্যক্তির দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আমার ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দেই। বুখারী শরীফের হাদিস। বনী ইসরাইলের একজন অনেক বড় আবেদ ছিল। সে আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতো। তার নাম হলো জুরাইজ। জুরাইজ একদিন নফল সালাত আদায় করতেছিলেন। মা জুরাইজকে ডাকলেন। জুরাইজ ভাবলো নামাজটা শেষ করে মায়ের কথার জবাব দিব। ইতিমধ্যেই মা আল্লাহর দরবারে জুরাইজের বিরুদ্ধে বদদুয়া দিয়ে দিলেন। মা বললেন, আল্লাহ, জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখায়া তুমি মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিনের আরশে পৌঁছে গেছে। আমার ভাইরা, কিছুদিন পর একজন খারাপ মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে জুরাইজের ইবাদতখানার সামনে মানুষদেরকে বলতে লাগলো, এই দুধের বাচ্চাটা হলো জুরাইজের। নাউজুবিল্লাহ বলেন। মানুষ তখন খেপে গেল, জুরাইজ তো খারাপ নাকি? তখন এলাকার মানুষেরা জুরাইজের খানকাটা, ইবাদতখানাটা ভেঙ্গে চুরমার করে দিল। জুরাইজ খানকা থেকে বের হয়ে কারুর সাথে কথা বললেন না, অন্য মানুষের মতো কথা বললেন না। মহিলাটির কোলের মধ্যে যে ছোট্ট দুধের বাচ্চা ছিল, যে নাকি কথা বলতে পারে না, জুরাইজ ওই দুধের বাচ্চার সঙ্গে কথা বলা শুরু করে দিল। আমার ভাইরা, জুরাইজ দুধের বাচ্চাটাকে ডেকে বলল, বাচ্চা বলো তো তোমার আব্বাকে। দুধের বাচ্চার জবান আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট দুধের বাচ্চা মানুষদেরকে ডেকে বলল, মানুষেরা, আমার পিতা ওই মাঠের রাখাল, আমার পিতা জুরাইজ না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের বদদুয়া যেমন কবুল হয়ে যায়, আবার মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হয়ে যায়। সকলেই জানেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রজনীতে মা অসুস্থ। হযরতে বাইজিদকে ডেকে বলল, বাইজিদ, আমার জন্য একটু পানি নিয়ে আসো। হযরতে বাইজিদ ঘরের ভিতরে পানি না পেয়ে বাহিরে দৌড়াদৌড়ি করলেন। দূর থেকে পানি এনে দেখেন মা ঘুমায় গেছে। বাইজিদ দাঁড়িয়ে আছে মায়ের সামনে। পুষ মাস, মাঘ মাসের শীতের রাত, গ্লাস হাতে নিয়ে থরথর করে বাইজিদ কাঁপতেছে। ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। মা তাকায় দেখে ছোট্ট বাচ্চা বাইজিদ হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে। মা বলল, বাবারে, হাতে গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ বলল, মা, তুমি গভীর রজনীতে পানি চেয়েছিলে, ঘরে পানি না পেয়ে দূর থেকে পানি এনে দেখি তুমি ঘুমায় গেছো। মা বলল, কেন তুমি ঘুমাও নাই? গ্লাস থুইয়া কেন তুমি ঘুমাও নাই? বাচ্চা বলতেছে, মা, আবার যদি তুমি পানি চাও, পানি দিতে যদি দেরি হয় মা, তোমার কষ্ট হয়ে যাবে, এজন্য ঘুমাই নাই। আমার ভাইয়েরা, মা
বাইজিদের হাত থেকে গ্লাস নিয়ে পানি পান করলেন। বাইজিদকে আরাম করে কম্বল দিয়া ঘুম পাড়ায় দিলেন। এবার বাইজিদের মা ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে সিজদার মধ্যে চলে গেলেন। আল্লাহকে ডেকে বললেন, চিৎকার দিয়ে কেন্দে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমার বাইজিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহ, আমি আমার বাইজিদের মা তোমার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলা নবীজির কাছে এসে কাঁদতেছে। নবীজি বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। নবীজি বললেন, মা মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো বেয়াদবি করিনি। তো মারলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে বাড়িতে যেতে আমার রাত হয়ে গিয়েছিল। মা বলল, আবু হুরায়রা, তো রাত্রে কোত্থেকে এসেছিস? আমি বললাম যে কদম চুমতে পারলে দুনিয়া এবং আখিরাত ধন্য হয়, সেই নবী থেকে, সেই রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে মায়ের শরীরে আগুন লেগে গেল। সে মুশরিকা, সে আমাকে ধরে মারা আরম্ভ করলো আর বলল, আবু হুরায়রা, হয়তো আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। কোনটা করবি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে পিটাও, আমাকে মারো। মারতে মারতে তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মুবারক এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছেন, মায়ের বিরুদ্ধে আমার কাছে তুমি নালিশ করার জন্য এসেছো। ও আবু হুরায়রা, শোনো, তোমার মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী এখানে কিছুই করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার এখানে করার কিচ্ছু নাই। তোমার মা তোমাকে মেরেছেন, আমার করার কিচ্ছু নাই। আমার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নবীজির কাছে আমি বিচার দায়ের করার জন্য আসি নাই। বললেন, কেন এসেছো? ওগো নবীজি, এসেছি একটা কারণে। আপনি যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো কিছু বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। নবীজি, আমি এসেছি আমার মায়ের জন্য, আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমার মাকে যেন আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত নসিব করে দেয়। আমার ভাইরা, রাসূলুল্লাহ দু হাত উঁচু করলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দোয়া না ধরে তিনি দৌড়াতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পিছনে জামার মধ্যে ধরলেন, ধরে বললেন, আবু হুরায়রা, কেন তুমি দৌড়াও? আবু হুরায়রা তো ভদ্র মানুষ, রাগ করে না, চিৎকার মারে না, কোনো বিপদ হয়ে গেল নাকি, কেন তুমি দৌড়াচ্ছ? হযরতে আবু হুরায়রা বললেন, সাহাবীরা, আমার জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি বাড়িতে গিয়ে আগে দেখতে চাই, আমি আগে বাড়িতে পৌঁছলাম নাকি আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আমার আগে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন। মা ভিতর থেকে বললেন, আবু হুরায়রা, কে এসেছো? বললেন, আমি আবু হুরায়রা।
মা বললেন বাবারে অপেক্ষা করো, আসতেছি, দরজা খুলে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়তের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। আমার ভাইরা কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন। আবু হুরায়রা বলতেছেন আমি তাকে দেখি বৃদ্ধ মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। আবু হুরায়রা বলেন মা আমাকে বলতেছে বাবারে তোমাকে মারার পরে আমি বড় লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি। তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, কেন তোমারে মারলাম? আমি বড় লজ্জায় পড়ে গেছি। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ বড় সম্পদ, বড় নিয়ামত। মা বাপকে সম্মান করুন, মা বাবার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করুন, মায়ের কাছ থেকে দোয়া নেন, তাহলে কিসমত খুলে যাবে, রিজিকের কখনো অভাব পড়বে না। আল্লাহ রব্বুল আলামিন রিজিকের দরজা ওই সন্তানের উপরে খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, রক্তের সম্পর্ক যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা। রাসূলুল্লাহ বলেছেন আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। নবীজি বলেন রহিম রক্তের সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত। সে বলে যে ব্যক্তি আমার সঙ্গে ভালো আচরণ করবে আল্লাহ রব্বুল আলামিনও তার সাথে ভালো আচরণ করবে, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করবে আমার আল্লাহ তাকে ছিন্ন করবেন। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বরে আত্মীয়তার সাথে ভালো আচরণ করবেন, তাদের হক আদায় করবেন। আমার ভাইয়েরা, 4 নম্বরে ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে ভালো আচরণ করবেন। রাসূলুল্লাহ বলেছেন খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। নবীজি বলেছেন যেই ঘরের মধ্যে এতিম আছে আর এতিমের সাথে ওই ঘরের মানুষ ভালো আচরণ করে, নবীজি বলেছেন ওই ঘরটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যে ঘরের মধ্যে এতিম রয়েছে এবং এতিমের সাথে মানুষ খারাপ আচরণ করে, সেই ঘরটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা ইসবাঈহিস সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি বলেছেন যারা এতিমের সাথে ভালো আচরণ করবে, এতিমের হক আদায় করবে, ওই এতিমের লালন পালনকারী আর আমি নবী জান্নাতের মধ্যে এই 2টা আঙ্গুলের মতো কাছাকাছি থাকব। এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন কোনো দূরত্ব নাই, এতিমের লালন পালনকারী আর আমি রহমাতুল লিল আলামিন এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এতিমের সাথে ভালো আচরণ করবেন। এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে, কয়েকজন মিলে আমার যুবক ভাইয়েরা 10-12 জন মিলে একজন এতিমের দায়িত্ব নেন, আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবে। আমার ভাইয়েরা, 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো মিসকিনের সাথে ভালো আচরণ করবেন। 6 নাম্বার হচ্ছে মানুষের সাথে ভালো কথা বলবেন। 7 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবেন। 8 নাম্বার হচ্ছে
যাকাত প্রদান করবেন। এই 8টি কাজ আল্লাহর যে বান্দাবান্দি করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সে 8টি কাজ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।